আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো, আর আমি ভালো আছি। সকাল সকাল চলে আসলাম তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে। দেখো আমাদের বাড়ির সামনেটা, এটা আমাদের এখন এই সিজনে আমাদের জমিতে বিনস চাষ করা হয়েছে। এখন প্রায় শেষের দিকে, দেখো একটা দুটো আছে, নেই বললেই চলে আর কি। আর পাশে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে পেঁয়াজের জমি। পেঁয়াজও প্রায় হয়ে তোলার বাকি। এই দেখো দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও। এই দেখো বড় হয়ে গেছে। এবছর পেঁয়াজটা তো ভালো হয়নি, যেহেতু বৃষ্টিটা হওয়াতে জল জমে গেছে, তাই পেঁয়াজটা ভালো হয়নি। এই দেখো কি সুন্দর দেখাচ্ছে। চলো আমাদের জমি আরো দেখে আসি। এই দেখো আমাদের বেগুন গাছ, ছোট ছোট বেগুন ধরেছে। এই দেখো, দেখেছো? এখনো তোলার মতন হয়নি, কিছু কিছু বড় হয়েছে, একবার তোলা দেবে। আমাদের বাড়িতে সবজি চাষ করা হয়, সারা বছরই সবজি থাকে কম বেশি। এই সিজনে বেগুন, তারপরে বিনস, পেঁয়াজ এগুলো সব আছে। এই দেখো বিনসটা পোকা ধরে গেছে, খেয়ে নিয়েছে। কি হবে, গাছটা পুরনো হয়ে গেছে না, আর তো নেই। এবার চলো আমাদের পুকুর পাড় থেকে ঘুরে আসি। আমাদের পুকুরটা যাদেরকে পুকুর দিয়ে দিয়েছি তারা মাছ ধরে নিয়ে গেছে, আর বাদ বাকি মাছ আমরা সবাই নিচ্ছি। এই দেখো গ্রামের লোকরা সবাই মিলে মাছ ধরছে। দেখো কত জ্যান্ত লাঠা, শোল। আর এই দেখো এটা ভেবেছি মাছ, কিন্তু আমার সাথে বোনটা মজা করেছে। আমি যেহেতু মাছ দেখার জন্য খুব উৎসাহ নিয়ে গেছিলাম ওর কাছে। কি আর বলো, মাছ দেখতে যাই, সবাই মিলে ধরছে তো দেখতে বেশ মজা লাগে। এখানে দেখো জল দিয়ে মাছটাকে পাড়ের দিকে নিয়ে আসার চেষ্টা করছে, যেহেতু সবাই মিলে ধরছে। তারা একবার দেখিয়ে দিই, এখানে দুজন আর আরো গ্রামের লোকজন সবাই মোটামুটি পড়ে গেছে মাছ ধরার জন্য। এই দেখো এই একটা দাদু হয় আমার, দেখো সব কটা পুঁটি মাছ, তারপরে ছোট ছোট মাছ। এই দেখো দৃশ্যখানা দেখো একবার, দেখেছো? সবাই কিন্তু কম বেশি মাছ পেয়েছে, কেউ যে খালি হাতে ফিরে গেছে তা নয়। কিন্তু দেখি এইটুকু জায়গা দেখে মনে হচ্ছে কি মাছ আছে এখানে, কিন্তু এখানে অনেক বড় বড় লাঠার, শোল, তারপরে ট্যাংরা। এই দেখো আমার ছোট্ট একটা পুচকু বুনু, দেখেছো? এই দেখো ট্যাংরা মাছ এটাকে বলে, দেশি ট্যাংরা মাছ। এই মাছগুলো কত উপকার জানো? এই দেখো বুনটার অবস্থা দেখো, কাদা ঘেটে। বড় থেকে মেজো ছোট। হ্যাঁ মেদিনীপুরের নাচিরন, বাঁকুড়ার ওই ভিটা, আর যতন করে বাঁধলি মাথা, তাও তো বাঁধা শিখা। বেজপাড়িয়া রাজকুমারী গলায় চন্দ্রহার, বেজপাড়িয়া রাজকুমারী গলায় চন্দ্রহার। দিনে দিনে বাড়ছে তোমার চুলেরই বাহার, কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন। আজ তারা না কাল তারা না, পাইছে দর্শন। কালো জলে কুচলা তলে ডুবলো। মাছ ধরার থেকে কাদার মধ্যে হাঁটতে সেই মজা। এই দেখো আমাদের অপর্ণা রানী কি মাছ ধরছে জানি না, কিন্তু বেচারি হেঁটেই যাচ্ছে। আমি জিজ্ঞাসা করতে বলছে ইলিশ মাছ ধরছে। চলো এবার আমরা বাড়ির দিকে যাই, গিয়ে দেখি কতগুলো মাছ আমরা পেয়েছি। চলো আমাদের এক বালতিতে দেখো, এক বালতি নয়, তিনটে বালতির ভেতরে মাছ, যেগুলো এখন রান্না করা হবে। এগুলো বের করা হচ্ছে, পরিষ্কার করানো হয়ে গেছে। দেখো কই মাছ, ওই মাছের সাইজটা শুধু দেখো তোমরা, দেখেছো? চোখের সামনে সবকটা জ্যান্ত মাছ। এগুলো বাজারে কিন্তু কিনতে গেলে কিন্তু 350-400 টাকার নিচে নেই।
আর এই মাছ আমরা পুকুর থেকে পেয়েছি, ভাবা যায়। ভুলি যায় একই সামের বিবেচনা কার ঘরে এখানে পুঁটি মাছ আছে, কই মাছ আছে, শিঙি মাছ আছে, আর হচ্ছে শোল মাছ আছে। তো এই সব কটা মাছ, বিশেষ করে যেগুলো মাছের কাঁটা আছে ওই মাছগুলোকে আলাদা করে রাখতে হয়, না হলে কি হয় শোল মাছের সাথে যদি আমরা ট্যাংরা মাছ রেখে দিই তাহলে ট্যাংরা মাছের কাঁটার আঘাতে তাহলে ওই শোল মাছ বা ল্যাঠা মাছ মারা যায়। এবার এতগুলো মাছ তো একদিনে খাওয়া যায় না, আর এগুলো জিওল মাছ, এগুলোকে জলের মধ্যে রেখে দিলে অনেকদিন রেখে রেখে খাওয়া যায়। পেঁয়াজ আছে, পেঁয়াজ 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 এই যে দাঁড়ান 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 দাঁড়ান, বাঁধাকপি কত করে? এইটুকু বাঁধাকপি 100 টাকা, তা আবার পোকা পোকা বাঁধাকপি। আর বেগুনটা কত করে? বেগুন কত করে? বেগুন কত করে? 20 টাকা। বাবা, আপনি বেচে বেচে 20 টাকা দাম দিলেন, তা আবার ছোট পোকা বেগুন নেবই না। আর আপনার পেঁয়াজ কত করে? ও, আপনি ফ্রিতে দিয়ে দিচ্ছেন নাকি? বাহ বাহ বাহ, চলো চলো, আর যাবো না, আর নেবো না। বাহ, আপনারা তো খুব ভালো, বিনা পয়সায় দিয়ে দিচ্ছেন, আবারও দিচ্ছেন পেঁয়াজ। বাহ বাহ বাহ, মাছের ঝাল করে ভালো করে খাবো, পেঁয়াজ ভাজা দিয়ে ভাত খেয়ে নেবো। আরো দুটো? আচ্ছা ঠিক আছে, চলুন এখন বাড়ি চলুন। আপনার বাড়ি কোথায়? টাটা। ভিডিও করতে করতে মাঠের থেকে দেখো কুমড়োর ফুল নিয়ে এসেছি। এগুলো মা জমিতে কাজ করছে আমাদের মাঠে, তো আমি আজকে রান্না করব। রান্না কি হবে জানি না, এখন আপাতত কুমড়ো ফুলের পকোড়া করব, আর হচ্ছে কুমড়োর শাক কেটে নিয়েছি, ওটা রান্না করব। তারপর বাবা বাজার থেকে আনবে, বাবা বাজার থেকে মাংস এনেছিল, তো তাড়াহুড়ো রান্না করেছিলাম, তাই ভিডিওটা তোলার সময় পাইনি। এভাবে একটা একটা করে কুমড়ো ফুলগুলো সব আমি নিয়ে নিয়েছি। আর দেখো কুমড়ো ফুল নেওয়া হয়ে গেছে, এটাকে ধুয়েও নিয়েছি। এবার নিয়েছি কুমড়োর শাক, এটাকে ভালো করে ডাঁটাগুলোকে পরিষ্কার করে নিতে হবে। এই দেখো কত টাটকা, দেখেছো? আর কি নরম ডাঁটা, রান্না করেছিলাম, খেতেও বেশ হয়েছে। আমাদের চাষি ফ্যামিলিতে একটা জিনিস বেশ ভালো, যে আমরা কোনো জিনিস বিশেষ করে সবজিটা টাটকা খেতে পারি। শাকগুলো কেটে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। আর এদিকে বেসন গুলে, এদিকে বেসনের বড়া হয়ে গেছে, কুমড়ো ফুলের বড়া করেছি। এখন বিকেলবেলা, ছেলের বায়না ঘুরতে যাবে। কোথায়? মাঠে। আমার ছেলে মাঠ ঘুরতে খুব পছন্দ করে, তো আমি কি করব, আমি যাচ্ছি ওর সাথে সাথে। আর এই দেখো মাঠে দাঁড়িয়ে ওই কুমড়োকে দেখে, কাঁচা কুমড়োকে দেখে বলছে, মা তরমুজটা বড় হয়ে গেছে, চলো বাড়ি নিয়ে চলো। আর ওই যে দেখতে পাচ্ছ, ওইটা ইট ভাটা, এখানে ইট তৈরি করা হয়। আর আমার গ্রাম তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও কমেন্টে। এটা হচ্ছে আমার ছেলে মাঠে ঘুরতে ঘুরতে ওই কলার কাঁধিটা, কাঁচা কলারের কাঁধিটা দেখে বলছে, মা চলো কাঁধিটা নিয়ে বাড়ি। আমার মতন আমার ছেলেও কিন্তু মাঠে ঘুরতে ভীষণ পছন্দ করে, আর বলছে, মা আমি বাড়ি যাব না, আমি বাড়ি যাব না। একটা জিনিস দেখবে, ওই দেখো আমার সাঙ্গপাঙ্গর দল, দেখো কোথায় উঠেছে, ওই হচ্ছে আতাফল গাছ, আতাফল চুরি করতে এসেছে। দেখো, আমি কিন্তু বলে দেব কিন্তু। বাবা দেখ, দেখি 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 কতগুলো ছিঁড়ে নিয়েছে রে। ওই দেখ ওই দেখ। তো সবশেষে সন্ধ্যেবেলা এসেছি আমাদের বাড়ির সামনে মঠ, রাধাকৃষ্ণের মন্দির। তো এখানে দেখো আমার ছেলে ষষ্ঠাঙ্গে প্রণাম করছে।
আমার ছেলে ঠাকুরকে প্রণাম করতে খুব ভালোবাসে, আবার ঠাকুরের প্রসাদ খেতেও খুব ভালোবাসে। এদিকে আমার মা বলছে ভাই ওঠো ওঠো, আর প্রণাম করতে হবে না। তো দেখো কীভাবে উঠে দাঁড়িয়ে বসে রয়েছে। রাধাকৃষ্ণের মন্দিরে পরে আমরা সবশেষে প্রণাম করে আমরা পরিক্রমা করছিলাম। তো পরিক্রমা করে দেখো আমার ছেলে পরিক্রমা করছে আর পেছন দিকে তাকিয়ে আছে আমার মা কোথায় গেল। আমি তো পেছন থেকে ক্যামেরা করছিলাম, মন্দিরটার চারপাশে পরিক্রমা করছিলাম আমি, মা, আমার ছেলে। আর পরিক্রমা করতে করতে একটা আলাদা মনের অনুভূতি হচ্ছিল, যে মনটা যেন শীতল হয়ে গেছে, মনের ভেতরে যেন কোনো আর অশান্তি কোনো কিছুই নেই। তো আমার ছেলেকে মন্দিরের মহারাজ প্রসাদ দিল। তো সবশেষে আমরা বাড়ি ফিরে যাচ্ছি। তো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই লাইক করবে, আর আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন এখানেই শেষ করলাম। তো রাধে কৃষ্ণ, টাটা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। না করবে কিন্তু।